আপনি একেবারেই পরিষ্কারভাবে বলেছেন কথাটা যে মানুষের সংখ্যাটা বরাবরই ছিল যে ইসরায়েলকে বিশেষ করে নেতানিয়াহুকে থামানো অতটা সহজ হবে কিনা। যদিও এবার আগের বারের চাইতে এবারে মানুষজনের আহ, আপনার আগ্রহ এবং আশা বেশি ছিল এই কারণে যে এবার খোদ মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগটা নিয়েছিলেন। কিন্তু সম্ভবত নেতানিয়াহু আহ, অপেক্ষা করেছিলেন যে কখন ট্রাম্পের বা হোয়াইট হাউসের এই গাজা এবং ইসরায়েল এই মধ্যপ্রাচ্য থেকে দৃষ্টি অন্যদিকে সরে যায়, তখনই হয়তো তিনি সুযোগটা নিতে চেয়েছিলেন। এখানে আমি মনে করব যে অপরপক্ষ যারা আছে হামাস, তাদেরকেও যথেষ্ট সতর্ক হওয়া উচিত ছিল এই কারণে যে তাদের এটা না বোঝার কোনো কারণ নাই যে ইসরায়েল যে কোনো অজুহাতে এই চুক্তি থেকে বা সমঝোতা থেকে বের হয়ে আসতে পারে। এর আগেও আপনার জানুয়ারিতেও যখন যুদ্ধবিরতি হয়েছিল তারপরেও সেখান থেকে ইসরায়েল কিন্তু বের হয়ে এসেছিল। এইবারও সেরকম একটা সম্ভাবনা শুরু থেকেই ছিল। আপনি যেটা বললেন যে সবাই এক শঙ্কা করছিল, তো সেই শঙ্কাকে আসলে সুযোগ দেওয়ার উচিত হয়নি। কারণ আমার ধারণা যে হামাসেরও এমন কিছু কিছু আচরণ ছিল যেটা ইসরায়েলকে এই সুযোগগুলো এনে দিয়েছে।